অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে 4 মে ভোটের ফলাফল আসতে চলেছে, কিন্তু তার আগে থেকে আটোসাটোভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একের পর এক সতর্কবার্তা দিয়ে যাচ্ছে। এবারে ইভিএম নিয়ে একটা বড় ঘোষণা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, যদি দেখা যায় কোনো ইভিএম এ 70% চার্জ রয়েছে, তাহলে ধরে নিতে হবে এটা নতুন ইভিএম এবং সেই পর্যায়ে ভিভিপ্যাটের গণনা করতেই হবে। এবারে ইভিএম নিয়ে বিশেষভাবে সতর্ক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাউন্টিং এজেন্টদের তিনি জানান, একেবারে সামনের সারিতে বসতে হবে, দেখতে হবে তারিখ ধরে ইভিএম খোলার বিষয়টি। যদি দেখা যায় কোনো ইভিএম এর ব্যাটারির চার্জ রয়েছে 70%, তাহলে বুঝতে হবে ওই মেশিন নতুন, সেক্ষেত্রে ভিভিপ্যাট গণনার দাবি তুলতে হবে। অভিষেককে বলতে শোনা যায়, 4 মে পর্যন্তই ধমকানি চমকানি। 2015 মতো বেশি আসনে জিতে আবারও নাকি ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস। তাছাড়া এদিনের বৈঠকে দলের কর্মীদের মনোবল বাড়ান মমতা ব্যানার্জিও। বুথ ফেরত সমীক্ষাকে গুরুত্ব দিতে নিষেধ করেন তিনি। মমতা ব্যানার্জি দাবি করেন, শেয়ার বাজারকে চাঙ্গা রাখতেই নাকি এই বুথ ফেরত সমীক্ষা। 2021 এবং 2024 সালে বুথ ফেরত সমীক্ষা যে মেলেনি, তাও তিনি মনে করিয়ে দিয়েছেন। মমতা ব্যানার্জি জানান, 200-র বেশি আসন নিয়ে তৃণমূলই ক্ষমতায় ফিরছে। কোথাও যদি বিজেপি 200-300 ভোটে জিতছে বলে দেখা যায়, সেক্ষেত্রে পুনরায় গণনার দাবি জানাতে হবে। তিনি জানিয়েছেন, ভোর ভোর সবার আগে গণনা কেন্দ্রে পৌঁছে যেতে তিনি নির্দেশ দেন কাউন্টিং এজেন্টদের। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।